আজকে আমার সাথে এইভাবে ঘটনা ঘটবে আমি কোনোদিনও আশা করিনি। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি ব্রাইডাল শুটে, আর আমার লোকেশন ছিল তপন। এত তাড়াহুড়ায় বের হয়েছে, বাড়ি থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করা হয়নি, তাই আমাকে পেয়ে গেছিল খিদে। গঙ্গারামপুর এসে আমি খাচ্ছিলাম পুরি, তারপর খাওয়া দাওয়া করার পর টোটোই করে চলে আসি আমি তপনে। ফাইনালি চলে আসি মৌসুমীদের বাড়িতে। আর 2 দিন আগে আমাদের ছিল শারুল, আর যে লুকটা ক্রিয়েট করেছিল সেটা ছিল মৌসুমীদি। তোমরা আগের ভিডিও আমার যারা যারা দেখেছো তারা অবশ্যই চিনতে পেয়ে গেছো। তো আজকে দিবে আমাকে অন্যরকম লুক, এখন জানি না কি দেবে, ব্রাইডাল না হলে রিসেপশন লুক একটা দিতে চেয়েছে। আমি খুব এক্সাইটেড ছিলাম, জানি না আজকে কি লুক দিবে, এখন জানি না আমাকে কেমন লাগবে। তারপরে আমরা সবাই চলে আসি, তারপরে এদিকে আমার মেকআপ শুরু হয়ে গিয়েছে। তো ফাইনাল লুকটা এখনো কমপ্লিট হয়নি, একটু পরে হয়ে যাবে। ফাইনালি আমার লুক কমপ্লিট, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মৌসুমী দিদির মেকআপ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মৌসুমী দিদির সাথে যোগাযোগ করতে পারো, আমি নাম্বারটা কমেন্টে দিয়ে দিব। আর আজকে কপালটা এত খারাপ ছিল বলার মতো না, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি থামেনি, এখনো প্রায় বেজে গেছিল আমাদের 4টে, তাও এদিকে বৃষ্টি থামার আর শেষ নেই। শেষমেশ আমাদের বাড়ির ভেতরে শ্যুটটা করতেই ছিল, আর বাড়ির জায়গাটা অনেক শর্ট ছিল, ওইভাবে আমরা শ্যুটটা করছি। জানি না কেমন হয়েছে, ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমাদের শ্যুটটা কেমন হয়েছে। তারপর পেয়ে গেছিল খিদে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এদিকে কেক খাওয়া দাওয়া করার পর আমি চলে এসেছিলাম আর একটা লুকে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন হয়ে যাচ্ছিল আমার লুক চেঞ্জ, আর এখন দিদি আমাকে পরিয়ে দিল সিঁদুর। ওটা ছিল সিঁদুর না, ওটা ছিল আইশ্যাডো। তারপরে আবার আমার শ্যুট শুরু হয়ে যায়। আর কি বলবো, আজকের দিনটা এতটাই খারাপ ছিল না বলার মতো না। আমার ইচ্ছে ছিল বাইরে শ্যুট করব, কত সুন্দর লাগতো, শেষমেশ আমাদের ভেতরে শ্যুটটা করতে হয়েছে। তো ঠিক আছে গাইস, নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা।